হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গ্রামের পরিবেশ। গ্রাম আসলে দেখতে কেমন হয় আর গ্রামের নেচারটা কেমন হয়। তো চলো আজকে আমরা কিন্তু আমাদের এখানে যে গ্রামটা আছে সুন্দর, তো আমাদের এখানে গ্রামটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর যারা নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখতে থাকো বন্ধুরা, আমরা কিন্তু গ্রামের রাস্তা আর এখানটার পরিবেশ নেচারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানটার রাস্তা কিন্তু খুবই সুন্দর, আর রাস্তাটা কিন্তু খুব সরু, মানে এখানে বড় সড়ো কোনো গাড়ি যদি যায় তাহলে আর একটা বাইক বা সাইকেল যেতে খুব অসুবিধা হবে। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ মানে সব জায়গায় এত সুন্দর সবুজ আর এত সুন্দর মানে হাওয়া, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা এখানে ফিল করতে পারবে না না আসলে। আর দেখো এখানে কিন্তু সূর্যটা ডুবছে ডুবছে ভাব। তো এই সময়টাই আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা করছি আর শেয়ার করছি। তো দেখো আশেপাশে কত সুন্দর জমি, আর এখানটা কিন্তু অনেক ছাগল চড়াচ্ছিল অনেক লোকজন, আর রাস্তা দিয়েও সবাই কিন্তু যাচ্ছিল আজকে অনেক সুন্দর করে। মানে আজকে কি একটা পুজো আছে বেশ, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু ওই পুজোটার জন্য রাস্তায় কিন্তু একটু জমজমাট ছিল আজকে, সবাই সাজগুজু করে সবাই যাচ্ছিল। তো দেখো এখানটায় কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট পুকুর আছে, তারপরে নদী আছে। আর আমরা এখন যাচ্ছি মেন উদ্দেশ্যে হচ্ছে তোমার হচ্ছে গঙ্গাতে। আর এখানটায় দেখো চারপাশে কলা গাছ আছে, প্রচুর প্রচুর জমি আছে এখানটায়, আর সবাই কিন্তু এই জমিতে চাষবাস করে, আর এখানে কিন্তু সবজিও তুলছিল। তো দেখো তোমরা আমরা যে যাচ্ছি, মানে আমরা এই যে হাওয়াটা আমাদের গায়ে লাগছে, যে এটা আমরা কত সুন্দর ফিল করি, তোমাদের মানে সেই ফিলটা আমি বোঝাতে পারবো না, শুধু মুখে বলেই বোঝাতে পারবো যে এই একটা ঠান্ডা একটা ওয়েদারের ফিল, মানে এটা শুধু গ্রামেই পাওয়া যায়, গ্রামের নেচারে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। তোমরা দেখবে যে গ্রামের যেই হাওয়াটা সেটা কিন্তু একটা গায়ে লাগলে গরম গরম লাগে, কিন্তু এই যে আমাদের যে গ্রামের হাওয়াটা, মানে এটা একটা গায়ে লাগলে মনে হচ্ছে কি মানে আমাদের প্রাণটা জুড়িয়ে গেল, এরকম একটা ফিল। মানে এখানটায় না আছে কোনো পলিউশন, না আছে কোনো কোনো আবর্জনা নোংরা কিচ্ছু না, মানে এই জায়গাটা এতই ফ্রেশ, মানে মানে বলার বাইরে এত ভালো লাগছে। আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। আর দেখো সব জায়গা শুধু সবুজ, ধানের ক্ষেত ভর্তি, কিন্তু সত্যি এরকম সবুজ জায়গা দেখতে কার না ভালো লাগে বলো। আর এখন আমাদের পরিবেশের যে অবস্থা হয়েছে, শহরের সব জায়গায় কিন্তু গাছপালা কেটে দেওয়া হচ্ছে, যার জন্য কিন্তু এখন কিন্তু মানে খুব বেশি গরম বেড়েছে। তো তোমরা চেষ্টা করো বন্ধুরা, তোমরা গাছ লাগানোর চেষ্টা করো। আমি যে তোমাদের জ্ঞান দিচ্ছি সেটা না, এটা কিন্তু আমিও অনেক গাছ লাগিয়েছি, আমিও চাই যে গাছ লাগাতে, কিন্তু বিশ্বাস করো মানে আমার গাছ লাগাতে এত যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি শুধুমাত্র আমার ছোট বাচ্চা আছে বলে আমি পারছি না, কিন্তু আমার খুব ইচ্ছা আছে আমি এক সময় বেরোবো আর সব জায়গায় গাছ লাগাবো। আর তোমরা আশীর্বাদ করো এইটা যেন আমি করতে পারি। আর দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে গঙ্গায় চলে এসেছি, আর তোমাদের যে বললাম একটা গাড়ি গেলে এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায় না। আর দেখো এই গাড়িটা যাচ্ছে বলে কত অসুবিধা হচ্ছে, দেখো একদম সাইড দিয়ে যেতে হচ্ছে। আর এইখানটার নৌকোগুলো এত সুন্দর লাগে না, তোমাদের বলে বোঝাতে পারবো না, চলো তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু সবাই সবজি তুলে ভ্যানে তুলে তুলে নিয়ে যাচ্ছিল। আর তোমাদের বললাম না এই দেখো নৌকো, সবাই কিন্তু নৌকোতে বসে কিন্তু বড়শি দিয়ে মাছ ধরছিল। আমার খুব ইচ্ছে করছিল যে বড়শিতে গিয়ে মাছ ধরি। আর আমরা কিন্তু গাড়িতে ছিলাম, আমি, আমার ছোট্ট সোনা আর আমার কিন্তু বর, এই তিনজনে মিলে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আজকে যেহেতু আমাদের ছুটির দিন ছিল, তাই ছুটির দিনটাই কিন্তু আমরা এই গ্রামে ঘুরেই সময় কাটাই। আমাদের খুব ভালো লাগে, আমার শহরের থেকে বেশি ভালো লাগে গ্রামে। আমি জানি না কেন, যে শহরে যে যাওয়ার একটা ধুলো বালি একটা মানে জমজমাট এইসব আমার একদমই পছন্দ হয় না। আমার একটু শান্তি সুন্দর একটা সুন্দর পরিবেশ ভালো লাগে, একটা শান্তিপূর্ণ, মানে তোমাদের কি বলবো, মানে
এখানটায় আসলে যার মন খারাপ বা যার মেজাজ খারাপ বা যার মন ভালো নেই, সে এখানে একবার যদি আসে না, মানে সে এতটা ফ্রেশ ফিল করবে না, মানে বলার বাইরে। যখন আমার মনটা একটু খারাপ লাগে বা মনে হয় যে আমি একটু মনটাকে একটু রিল্যাক্স রাখবো, তখন কিন্তু আমি এই জায়গায় বরকে নিয়ে আর আমার বাচ্চাকে নিয়ে চলে আসি। আর এখানটায় আসলে কিন্তু আমরা তিনজন খুব খুশি হই, আর বেশি খুশি হয় কিন্তু আমার বাচ্চাটা। এখানে যখন আমরা একটা জায়গায় দাঁড়াই তখন বাবু কিন্তু দৌড়ে বেড়ায়, আর ওরও খুব ভালো লাগে। আর ও তো বেশি মজা করে এই জায়গাটা আসলে, কেন খোলামেলা সব জায়গায় পায়। আর এখানটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি আছে। আমি তোমাদের আজকে সবজিগুলো দেখাতে পারলাম না, আমি চেষ্টা করবো নেক্সট ব্লগে তোমাদের সবজিগুলো দেখানোর। আর এখানটায় কিন্তু প্রত্যেক রকমের সবজি এখানে ফলানো হয়। আর এই যে দেখতে পাচ্ছ কারেন্টের মাধ্যমে যে এগুলোকে বেশ কি বলে আমার ঠিক খেয়াল নেই, মানে টাওয়ার টাইপের ছোট ছোট, এইগুলোর সাহায্যে কিন্তু মানে সূর্যের আলো দিয়ে এখানে জল তোলা হয়, জমিতে জল দেওয়া হয়। তোমরা আগে দেখেছো কিনা জানি না, কিন্তু এটা কিন্তু নতুন মানে বানানো হয়েছে এটা রিসেন্টলি। আর দেখো আমরা কিন্তু এখন গঙ্গার পাড়ে চলে এসেছি। আর এখানটার ওয়েদারটা মানে কি বলবো, একটু গরম লাগছিল হালকা, যেহেতু রোদের তেজটা একটু বেশি ছিল, কিন্তু আবার হাওয়াটাও লাগছিল যখন, তখন কিন্তু খুব ভালো লাগছিল। আর এই দেখো এখানে কিন্তু বাইকটা রেখেও দিয়েছে বর। আর এখানটা আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো কত সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু তোমার হচ্ছে জলের চাপটা এখন একটু বেশি ছিল, আর এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে দেখছিল জলটা। আর আমরাও কিন্তু নেমে গেছিলাম এখানটায় একটুখানি সুন্দর সময় আর মুহূর্ত কাটানোর জন্য। আর এখানে বাবুকে নিয়ে জলের সামনে যাচ্ছিল বর, তো আমি বললাম যে বেশি সামনে যেও না, যদি জলে পড়ে যায়। বলো ভয় লাগে না, কতটা আজকে জল ছিল, মানে আজকে মানে গঙ্গা যেমন জল থাকে তার থেকে বেশি ছিল একটুখানি। আজকে যেহেতু সবাই বলছিল যে পূর্ণিমা নাকি বেশ একটা লাগবে, যার জন্য জলের চাপটা বেশি ছিল। তো এখানটায় বাবু খুব মজা করছিল আর চিল্লাচ্ছিল। আমি তো তোমাদের শব্দটা শোনাতে পারছি না, তো আশেপাশে খুব আওয়াজ আসছিল, যার জন্য আমি শব্দটা লক করে দিয়েছি। ও কিন্তু খুব চিল্লাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, কেউ নিচু হয়ে উঁচু হয়ে জোরে জোরে চেঁচাচ্ছে। তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের এখানে গ্রামটা কার কার ভালো লাগলো আমাকেও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। চলো আজকের ভিডিও এইটুকুই, টাটা।